আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠে বেডটাকে ক্লিন করে নিয়েছি। তারপর নাস্তা বানিয়ে নাস্তা খেয়ে তারপর রান্না বসিয়ে দিয়েছিলাম। আজকে রান্না করার সময় হঠাৎ করে ফুচকাওয়ালা আসে, তাই রান্না রেখে ফুচকা কিছু মুড়ি খেতে যাই, তারপর আবার রান্না একটু দেখে আবার ফুচকা খেতে যাই, খেয়ে তারপরে আবার এসে রান্না করি। কিন্তু আমার ডালটা হয়ে গেছে, এখন ডালটা বাগার দিয়ে দেবো। এর মাঝখানে আমার অনেক ঝাল লেগেছিলো, এর জন্য একটু ফল খেয়ে নিয়েছিলাম। তারপর আমি এখানে একটা মাছ ভুনা করব, সেটার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম, মশলা টশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কিছুক্ষণ সময় নিয়ে কষাবো, ঢেকে 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 কষালে ভালো হয়। আমি সবসময় সব ভিডিওতেই বলি যে কষালে তরকারি অনেক মজা হয়, যত কষাবেন তত মজা। আর এখানে মাছটাকে আমি হলুদ লবণ আদা রসুন দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কতক্ষণ সময়। এতে ভালোভাবে মাছের মধ্যে মশলা লবণ সবই ঢোকে, ভালো লাগে, মাছটা খেতে আর গন্ধ আসে না। তারপর আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। এরপর আমি আরেকটা রান্না করবো, মাছ রান্না করব। সেটার জন্য সব কিছু দিয়ে দিলাম, মশলা টশলা অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে আমি মাছ দিয়ে প্রথমে ভুলে আমি শাক দিয়ে ফেলছি, আগে মাছটা কষাবো ভুলে গেছি। আবার শাকটাকে উঠিয়ে তারপর আবার মাছটাকে কিছুক্ষণ সময় কষিয়ে ঢেকে ঢেকে রান্না করে তারপর আমি মাছটাকে অনেকক্ষণ সময় নিয়ে রান্না করেছি। তারপর আমি এখানে শাকটা দিয়ে দিয়েছি, শাকটা দিয়ে ঢেকে দিব। আমার ঠান্ডা লাগছে তো ওই জন্য ভয়েস দিতে একটু কষ্ট হচ্ছে। এখানে মাছটা বসিয়ে তারপর আমি এখানে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। ঘর ঝাড়ু দেওয়া শেষে দেখি এখানে মাছটাও রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপর নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলছি। তারপরেই তো আমার সব রান্না বাড়া শেষ, ভাত খেতে বসে পড়বো। তো বিকেলে আবার নাস্তা ভাত খেয়ে রেস্ট নিয়ে বিকেলে নাস্তা বানিয়েছিলাম। আজকে বিকেলে ভাজা পোড়া খেয়েছিলাম, অনেক মজা লেগেছিলো। আজকে এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওটি সবাই শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, এবং ইউটিউব থেকে যারা দেখবেন সবাই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।